শেখ হাসিনা সরকার পতনের পর কুষ্টিয়া কুমারখালী তারাপুর বাজারে আওয়ামী লীগ কর্মীদের 4টি দোকানঘর তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার প্রায় 40 দিন পর বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর দুপুরে কুমারখালী ইউনো বরাবর একটি লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীরা। অভিযুক্ত ওই নেতার নাম হাজী আব্দুল করিম, উপজেলা যুব দলের সাবেক জ্যেষ্ঠ সিনিয়র সহ-সভাপতি ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। সরজমিনে তারাপুর বাজারে গিয়ে দেখা যায় তারাপুর গোপগ্রাম সড়কের দক্ষিণ পাশে বেশ কিছু দোকানঘর রয়েছে। তার মধ্যে রয়েছে নীল রঙের 4টি টিন শেডের আধাপাকা দোকানঘর, সেগুলোতে তালা ঝুলতে দেখা যায়। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ছুটে আসেন ভুক্তভোগী ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে আব্দুল সাত্তার ও মোহাম্মদ গফফার এবং মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মুক্তার প্রামাণিক। তারা আওয়ামী লীগের কর্মী বলে জানা যায়। এ সময় তারা অভিযোগ করে বলেন, সড়কের ঘেঁষে জেলা পরিষদের অল্পখানি জায়গা আছে, সেই জমির সঙ্গে তাদের বাপদাদার 8 বিঘা পৈতৃক সম্পত্তি রয়েছে। জেলা পরিষদের জমি ঘেঁষে 16টি দোকানঘর ভাড়া দেওয়া হয়েছিল। তবে 15ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেলে বিএনপি নেতা ও লোকজন নিয়ে এসে দোকানে তালা লাগিয়ে দখল করে তারা। হামলা ও মামলার ভয়ে এতদিন তারা মুখ খুলতে সাহস পায়নি। আরও তারা বলেন, প্রভাব খাটিয়ে বিএনপি নেতা জব্বর দখল করেছে। সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ অস্বীকার করে হাজী আব্দুল করিম তিনি বলেন, 2007 সালে জেলা পরিষদ থেকে 40 ফিট দৈর্ঘ্য ও 10 ফিট প্রস্থ জায়গা তিনি ইজারা নিয়েছিলেন এবং সেখানে তিনি বেশ কিছু দোকানও করেছিলেন। কিন্তু অভিযোগকারীরা 2016 সালে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খানের সহযোগিতায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তার দোকানঘর তারা ভেঙে দেয়। তিনি 2017 সালে আদালতে মামলা করেন। মামলার পর তার পক্ষে রায় দিয়েছে আদালত। আর সরকার পতনের পর 5 আগস্ট তিনি দোকানঘরগুলো আবার দখলে নিয়েছেন। তার ভাষ্যমতে আদালত চলতি বছরের 18 অক্টোবর তার পক্ষে রায় দিয়েছেন। তিনি কারো দোকানঘর দখল করেননি। তবে তিনি আদালতের রায়ের একটি কপি দেখালেও ইজারার কোনো কপি তিনি দেখাতে পারেননি। ভুক্তভোগী আব্দুল সাত্তার বলেন, তার বাবা সদর উদ্দিন খান বাদী হয়ে মামলাটি করেছিলেন। চলতি বছরের 7 মে মামলার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু তার বাবা তার আগেই মারা যাওয়ার কারণে সেই জন্য তারা শুনানির দিন তারিখ জানতে পারেনি। এই সুযোগে প্রভাব খাটিয়ে কৌশলে আব্দুল করিম মামলাটি খারিজ করে নিয়েছেন আদালত থেকে। খারিজ বাতিলের জন্য আমরা 25 আগস্ট আদালতে একটি রিট করেছি। এ বিষয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের কাছে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। কুমারখালী নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার এখানে 16টা দোকান আছে, ধরেন 16টার ভিতরে ধরেন 4 আছে তালা মারেছে। আমার নিজের আছে বাপের সম্পত্তি করে আমরা দোকান করেছি। হ্যাঁ, করিম মেম্বার আর পান্না ধরেন লোকজন নিয়ে আসে, ওরা বিনতে করে, ওরা নিয়ে আসে লোকজন নিয়ে আসে তালা মাইতেছে। তো কয়েছে আমার সামনে গুলো লিস্ট কাটে, এই জন্যে আমাদের এইরকম অত্যাচার করা বিভিন্ন রকমের হুমকি দেখাচ্ছে বা এইসব জায়গা দেখাচ্ছে, মানে করবো সামনে সব কিছু দল করে নেবো, এইসব কথা মতো বল। দোকান এখন আমাদের, আমরা হচ্ছে দোকান ছাড়ি ঠিক আছে, আমরা কোনো ঝামেলার ভিতরে যাবো না, সাধারণ ভাবে স্বেচ্ছায় আমরা দোকান ছাড়ি। সর্বশেষ মাসের ভাড়াটা কোথায় দিয়েছেন? 2 বছর বেশি, 2 বছর পার হয়ে গেছে। ভাড়া দিয়েছেন? ভাড়া এখন কাউকে দিই না, এই ঝামেলার জন্য। আগে দিতেন কোথায়? থেকে নিয়ে কার কাছ থেকে নিচ্ছেন আর কাকে দিচ্ছেন ভাড়া? এখন ভাড়া এখন কাউকে দিই নেই, সেখানে বন্ধ রয়েছে দিয়া, মানে ঝামেলার জন্য কাউকে দিই নেই ভাড়া। কতদিন বন্ধ আছে ভাড়া দেওয়া? এই 5 তারিখের পর তারিখে মার্কেট দখল করেছি, এটা সঠিক না। তার কারণ হচ্ছে এখানে জায়গা ছিল আবার 7-8 সালের দিক থেকে এখানে জেলা পরিষদের থেকে বৈধ লিজ নেওয়া জায়গা। এটা আমার অবৈধভাবে এরা আমার এই প্রতিপক্ষরা অর্থাৎ সাবেক চেয়ারম্যান জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতা নিয়ে এরা তাদেরকে অনেক অবৈধ পয়সা করে খাওয়ায় আমার ঘরটা তারা ভাঙে ফেলে। ভাঙে ফেলানোর পরে যেহেতু তখন পাওয়ার পার্টি ছিল আওয়ামী লীগের বিভিন্ন ক্ষমতা দেখায় এর হুমকির মুখে আমাকে অবৈধভাবে মিথ্যা কেস দিয়ে জেলে পুঁতে আমার ঘরটা এরা ভেঙে দেয় শক্তি প্রয়োগ করে। তারপরে আমি আইনের আশ্রয় নেই। এই দীর্ঘ এত বছর কেস চালাতে
গত প্রায় 3 মাস আগে আমি কেসে জিতে গিয়েছি। কেসে জিতে যাওয়ার পরে আমার উকিল সাহেব বললো যে আপনি জিতেছেন ঠিকই, কিন্তু ওরা সানি করার একটা সময় থাকে, এই সময় পর্যন্ত কাউকে বলার দরকার। এরপরে হঠাৎ করে আমার লয়ার সাহেব আর হজ করতে যায়, উনি মারা যায় ওই দেশে যায়। এরপরে আমি ওই পেপার পত্র গুলা উঠায় নিয়ে আসছি, নিয়ে এসে আমি জেলা পরিষদে গিয়েছি। জেলা পরিষদে যায় আমি খাজনা নেওয়ার কথা বলছি, তো বলে যে আপনি ওই কাগজগুলো নিয়ে আসুন, তারপর আমরা খাজনা নিয়ে নেবো, সমস্যা নেই।